মাত্র ৩টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই সেমাই পিঠা। একবার না খেলে বুঝতেই পারবেন না যে এই পিঠাটা অসম্ভব মজার হয় খেতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু, মজাদার এবং ক্রিসপি সেমাইয়ের পিঠা বা সেমাই লাড্ডু, যে যেভাবে চেনেন না কেন। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে, ভাঙার সাথে সাথে খুব সুন্দর একটা আওয়াজ দিচ্ছে, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো চলুন প্রথম থেকে শুরু করি। তো এখানে হচ্ছে আমি পরের মতো সেমাই নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি সেমাইয়ের মধ্যে 2টো ডিম দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে বেশ অনেকখানি সেমাই পিঠা বানিয়েছি। পরে অফ ক্যামেরায় হচ্ছে আমি আরও 2টা ডিম অ্যাড করেছি, ওটা হচ্ছে আর ভিডিও নেওয়া হয়নি। তো এখানে হচ্ছে পরের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি হচ্ছে এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এরপরে হচ্ছে আমি আরও গুঁড়ো দুধ অ্যাড করেছি যখন হচ্ছে ডিম আর সেমাইটা আরও অ্যাড করেছিলাম পরে। তো আমি হচ্ছে এখানে বেশি ভিডিও নিতে পারিনি, যেহেতু হচ্ছে একা হাতে কাজ করতেছিলাম তার জন্য। তো এখানে হচ্ছে পরের মতো মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে আমি হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে হচ্ছে একদম সুন্দর করে সব কিছু মিশে যায়। তো এখানে হচ্ছে আপনারা চাইলে একটু পানিও ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে হালকা একটু পানি দিয়েছি, আর না হলে একটু ঘি বা তেল দিয়েও হচ্ছে মেখে নিতে পারেন। তো এই তো দেখুন, ঠিক এরকমটা একটা ডো তৈরি করে নিতে হবে যাতে হচ্ছে হাত দিয়ে মানে গোল করলে সুন্দর একটা শেপে চলে আসে। তো এখানে হচ্ছে আমি একদম গোল গোল শেপে হচ্ছে দিতেছি সবগুলো পিঠা। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে পরে হচ্ছে মিডিয়াম আছে আমি পিঠাগুলো ভেজে নেব। যেহেতু হচ্ছে তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, তো প্রথমে হচ্ছে পিঠাটা দেওয়ার পর একটু কালচে হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আস্তে আস্তে সবগুলো পিঠা আমি হচ্ছে বানিয়ে দিয়ে দিচ্ছি। তো রাত্রে যেহেতু বানিয়েছি, ক্যামেরাটা একটু ঘোলাটে লাগতেছে। তো এভাবে হচ্ছে দেখুন আমার সবগুলো পিঠা একে একে বানিয়ে নিতেছি। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো আপনারা কে কে এই পিঠাটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখুন সবাই হচ্ছে খেয়েছে। তো বাকি কিছু পিঠা ছিল, ওগুলোকে হচ্ছে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো রাত্রেবেলা দেখে ভিডিওটা তেমন ভালো হয়নি। তো আপনারা চাইলে অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, অসম্ভব মজার হয় খেতে এই পিঠাটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখুন আমি একটা হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, মুখে দিলে মিলিয়ে যায়, খেতে অসম্ভব মজার লাগে। তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।